এমন কে আছে যে লোক চোখে দেখে না, সেই লোককে যদি বলা হয় তোমাকে যদি পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় যে সেই পৃথিবী তুমি মাংনা আমাকে দিয়ে দেবা, বিনিময়ে আমি তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দেব, সে কি রাজি হবে না? কারণ তার কাছে গোটা পৃথিবী, চোখ বন্ধ করে দেখেন, পৃথিবী অন্ধকার, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার আপনজন, স্বামী স্ত্রী, পিতামাতা, সন্তানাদি, এই সুন্দর পৃথিবী আমি নিজেকেও দেখতে পাচ্ছি না, গোটা পৃথিবী আমার কাছে অন্ধকার। এখন তার কাছে গোটা পৃথিবীর চেয়ে তার চোখের জ্যোতি মূল্যবান। এই চোখের জ্যোতিটা সে ফিরে পায়, চোখের জ্যোতি বৃদ্ধি পায়, চোখ শক্তিশালী হয়, জীবাণুমুক্ত হয়, ক্লিনজিং হয়, এবং তার চোখের পাপড়ি গজায়, চোখ সুন্দর লাগে। একটা নর্মাল সুন্নাত যেটাকে লোকেরা গুরুত্ব দেয় না বা গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু এটার মধ্যে এত ফায়দা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুন্দর লাগে। মানুষ যখন সুরমা ব্যবহার করে তখন সুরমা না দিলে যেমন লাগে, ব্যবহার করলে তার চেয়ে একটু অন্যরকম লাগে, সুন্দর লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতায়্যাবু, তোমরা পবিত্রতা অর্জন করো, সুগন্ধময় থাকো। ফাইন্নাল্লাহা তায়্যিবুন ইউহিব্বুত তায়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, বিশুদ্ধ, তিনি সুগন্ধ পছন্দ করেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। যেই ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যেই ঘর, সেই ঘরে দুষ্ট জিন বসবাস করে, বিশেষ করে টয়লেটে। এজন্য বাসা বাড়িতে যে টয়লেট আছে, সেই টয়লেট ব্যবহার করার পরে ভালোভাবে পরিষ্কার করা, টয়লেটে ঢোকার আগে দোয়া পড়া, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, এবং টয়লেট ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বের হওয়ার পরে সাথে সাথে বিসমিল্লাহ বলে দরজাটা লাগিয়ে দেওয়া। যেহেতু আমাদের আধুনিক বিল্ডিংগুলোতে, মডার্ন বিল্ডিংগুলোতে লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম আর ওয়াশরুম, শাওয়ার রুম একই জায়গায়, একই দেয়ালের ভিতরে, 4 দেয়ালের ভিতরে, সেজন্য আলাদা করার সুযোগ যেহেতু নেই, এই সতর্কতা অবলম্বন করলে আশা করা যায় কিছু না কিছু উপকার হবে।